গুড মর্নিং। এটা আমার ঘরের একটা দেওয়াল। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখুন। আমার জানা নেই ও কি হবে। দেখুন ও যে নড়ছে। আমি একদিন ফুল তুলতে গেছি, ও ওখানটা জবা গাছের জঙ্গল ছিল, ওখান থেকে ও মানে সাধারণত চাদর ধরে আমার চলে আসে। আমি খেয়ালও করিনি, সারাদিন চাদরটা ছিল। তো সারাদিন চাদরটা ছিল, সব বেলার দিকে চাদরটা পাট করতে গেছি, ও চাদরের মধ্যেই ছিল। হয়তো ঠান্ডার জন্য এসছে কি জানি না, গরম পরিবেশের জন্য। তো আমি যখন ওকে দেখতে পেলাম, আমি চাদর থেকে নামানোরও চেষ্টা করিনি, আর কিছুই করিনি। চাদরটাকে সুন্দর করে পাট করে ওর যাতে কোনো অসুবিধা না হয় রেখে দিয়েছিলাম। তো হঠাৎ সেই দিন রাত্রিবেলা মাঝরাতেও কখন চাদর ছেড়ে দেখলাম সারাক্ষণ ও চাদরের মধ্যে বসেই আছে। যেহেতু আমি জানি এই গ্রাসাপরটা খুবই শুভ জিনিস, সেই জন্য আমি ওকে আর কোনো ডিস্টার্ব করিনি, তাড়াইও দিইনি, ফেলেও দিইনি। কারণ শুভ জিনিস ঘরে এসছে, অঘ্রাণ মাস, সেই জন্য। যাই হোক, ও কিছুদিন পরে তারপর রাতারাতির মধ্যে দেখলাম এই দেওয়ালে উঠে বসলো। অনেকটা উঁচুতে ছিল ও, তা উঁচুতে ছিল আমি কিছু করিনি, ওকে ওরকম বসে থাকতো। ভাবতাম যে বাবা খায় না দায় না, কিছুই করে না, বসে আছে বসে আছে। আজ প্রায় 15 দিন হয়ে গেল। 15 দিন পরে দেখুন ও আজকে ঘুম থেকে উঠে দেখছি ও নিচের দিকে বসে আছে, তার দেওয়ালের প্রায় নিচের দিকে চলে এসেছে। দেখি, তা আমি ভাবছি হয়তো এ খাচ্ছে, মানে জল টল খেতে নেমেছিল। যাই হোক, এখন দেখছি ও খোলসটা পরিবর্তন করে নতুন জন্ম নিচ্ছে। দেখুন, ওর ডানাগুলোকে বড় করেছে। মানে ও 15 দিন ধরে বসে বসে ডানা তৈরি করলো। এখন কি হবে আমি জানি না, প্রজাপতি হবে কি মহৎ হবে কি গ্রাসপারি হবে। ডানাগুলো তো বেশ বড় করেছে দেখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।